আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং বিভিন্ন খবরের চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছি যে নতুন সরকার গঠনের পর প্রতিটা রেল স্টেশন থেকে হকারদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। তাদের দোকানপাটগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। আমাদেরকে প্রথমত জানতে হবে যে এই দোকানগুলো যেগুলো ভেঙে দেওয়া হচ্ছে, এই দোকানগুলো কোনো বড় বিজনেসম্যানের নয়। কেউ আদানি আম্বানি বা সঞ্জীব গোয়েঙ্কার মতো বিজনেসম্যান নয়, কিন্তু তারা বিজনেসম্যান। তারা কি? তারা নিম্ন মধ্যবিত্ত। নিম্ন মধ্যবিত্ত বলতে একরকম গরিবই বলা চলে। তারা দিন আনে দিন খায়। ওই যে সারাদিনে যে বেচাকেনাটা হয়, ওই বেচাকেনাটা দিয়েই তাদের সংসার চলে। আবার পরের দিনকে বেচাকেনা হয়, তাতেই সংসার চলে। সংসার বলতে তাদের বাচ্চা কাচ্চার পড়াশুনো, তাদের সাংসারিক খরচা, এগুলো চলে। এই যে সরকার ভেঙে দিচ্ছে, গুঁড়িয়ে দিচ্ছে, একরকম গুঁড়িয়ে দিচ্ছে, ধূলিসাৎ করে দিচ্ছে, এইগুলো আমার মনে হয় না যে ঠিক করছে। কোনো পুনর্বাসন ছাড়াই, কোনো আহ, তাদের বিকল্প ব্যবস্থা ছাড়াই তাদেরকে ভেঙে দেওয়া আমার মনে হয় না যে ঠিক। অনেকে আমি দেখছি কমেন্টে লিখছে যে হ্যাঁ, না, ঠিকই আছে, ভেঙে দিচ্ছে, কতদিন থাকবে, এটা তো রেলের জায়গা। আমি মানছি রেলের জায়গা, কিন্তু তাদের যে জীবিকা অর্জন, জীবিকা কিন্তু ওখান থেকেই জীবিকা অর্জন করে। ওই যে ওইটুকু আমার মনে হয় তাদের ওইটুকুই সম্বল। যে এই দোকানপাটগুলো, এই যে মানুষগুলোকে দেখছি আমি, এই যে এই মানুষগুলোকে দেখে কি মনে হচ্ছে? বড় ম্যান মনে হচ্ছে? এই মানুষগুলোকে দেখে বড় বিজনেসম্যান মনে হচ্ছে? নিশ্চয়ই না। দেখে কখনোই বিজনেসম্যান মনে হচ্ছে না। এদেরকে দেখে কি মনে হচ্ছে? একরকম গরিব মানুষই মনে হচ্ছে। আহ আমার মনে হয় সরকারের একটু মানবিক হওয়া দরকার। তাদেরকে কিছু আর্থিক সাহায্য করা বা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা অবশ্যই দরকার। আপনাদের কি মনে হয়? কমেন্টে লিখে জানান। আমার তো মনে হয় যে এদেরকে সরকার কিছু আর্থিক সাহায্য বা এদেরকে কোনো রকম পুনর্বাসনের ব্যবস্থা করা অবশ্যই দরকার।